ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ। মৌলিক সংস্কারে একমত হওয়ার আহ্বান এনসিপির। সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। দলনিরপেক্ষ বডি হওয়া প্রয়োজন, তাহলে বাকি বিষয়গুলো তারা কেন বুঝতে চাচ্ছেন না? এটাই আমাদের একটা প্রশ্নের বিষয়। সমন্বয়কদের চাঁদাবাজিতে বেদনায় নীল মির্জা ফখরুল। চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি, শুদ্ধি অভিযানের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক সংসদ সভায় দিয়ে 50 লক্ষ টাকা আদায় করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। আইন শৃঙ্খলার সমন্বয়ে জোর, ভোটের প্রশিক্ষণ পাচ্ছে 1.5 লাখ পুলিশ সদস্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 34। শিক্ষার্থীদের কাউন্সেলিং শুরু। যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আসছে চীনের তদন্ত দল। এসি বিস্ফোরণে নয়, টাকার বিনিময়ে নথি পোড়াতে গিয়ে বিয়ামে প্রাণ হারান 2 কর্মচারী। 2.5 মাসের তদন্তে হত্যা রহস্য উদ্ঘাটন। মূল হোতাসহ 2 জন পিবিআইয়ের জালে। রেহানা পুত্র ববির ব্যাংক হিসাবে 13 কোটি টাকার লেনদেন, বৈধ উৎস না থাকায় মামলা। ভোটের প্রশিক্ষণের নামে অর্থ লোপাটের অভিযোগে নুরুল হুদার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। এবং দীর্ঘদিন খোলা ছিল স্ল্যাব। টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজ, একদিন পেরিয়ে গেলেও মেলেনি সন্ধান। ক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। আলোচনায় উত্তপ্ত টেবিল, বিএনপির ওয়াকআউট, ফায়ার অ্যালার্মের সাইরেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের 20তম দিনের প্রথমার্ধের সংলাপে দেখা গেছে এমন নানা নাটকীয়তা। নির্বাহী বিভাগকে দুর্বল করার প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। তবে দিন শেষে সংলাপের নতুন কোনো বিষয়ে ঐক্যে পৌঁছাতে পারেনি দলগুলো। জাতীয় সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 20তম দিনের সংলাপের শুরুতেই উত্তপ্ত আলোচনার টেবিল। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। দলটির প্রতিনিধি জানান, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে। এটি হলে সরকারের কাছে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম। সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। আধা ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরতে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি। তবে এর কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত আলোচনার টেবিলে আতঙ্ক হয়ে হঠাৎ বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম। তড়িঘড়ি করে সবাই বের হয়ে যান রাস্তায়। হয়তো কোথাও কোনো আগুন বা আগুন সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে, এজন্য হয়তো ফায়ার অ্যালার্ম কেন হয়েছে তো বলা যাচ্ছে না, ছোটখাটো ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। দেশ ও জনগণের স্বার্থে মৌলিক সংস্কারের বিষয়ে বিএনপিকে একমত হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর জামায়াত নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত তারা, তবে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। ভোট নিয়েও ষড়যন্ত্রের আশঙ্কা দলটির। দলনিরপেক্ষ বডি হওয়া প্রয়োজন, তাহলে বাকি বিষয়গুলো তারা কেন বুঝতে চাচ্ছেন না? এটাই আমাদের একটা প্রশ্নের বিষয়। এই বিষয়টাতে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের
কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু নানা ষড়যন্ত্র দেখতেছে, কারণ এখনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় নাই। 25 মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। কমিশনের সহসভাপতি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় ঐতিহাসিক দলিল জুলাই সনদ তৈরি করতে চায় কমিশন। এর মধ্যে সনদের খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিয়েছি। 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো। আমরা মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 31 জুলাইয়ের মধ্যে সংলাপ শেষে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। পরিমার্জন করা হচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সমন্বয়কদের চাঁদাবাজিতে বেদনায় নীল হওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের মানুষ কি এটা চেয়েছিল? সকালে রাজধানীর শাহবাগে আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশি বিদেশি চাপে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করেও লাভ হবে না। জুলাই অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় রাজধানীর 6টি স্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করে যুবদল। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন নিপীড়নের পরেও জুলাই আন্দোলনে বিএনপির কোনো নেতাকর্মী মুচলেকা দেয়নি। এ সময় সমন্বয়কদের চাঁদাবাজিতে হতাশা জানান বিএনপির বর্ষিয়ানি রাজনীতিক। ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে, এমনকি সিনিয়র নেতাদেরকে, আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেকা দেন নাই। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক সংসদ সদস্যের দিয়ে 50 লক্ষ টাকা আদায় করেছে। শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ পরিচালিত হলেও 1 বছরেও তার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করে লাভ হবে না। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল। আজকে যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজের অভয়ারণ্য হবে না জাতীয় নাগরিক পার্টি। সংগঠনে শুদ্ধি অভিযান শুরু হবে বলে জানান নেতারা। জামালপুর ও ময়মনসিংহে পদযাত্রায় এনসিপি নেতারা আরও বলেন, সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি তৈরি করতে হবে। এ সময় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটের সমালোচনা করেন তারা। বলেন, গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারত না কেউ। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই জামালপুরে এনসিপির পদযাত্রা। এতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারত না কেউ। সংস্কার ছাড়া ভোট হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক সংস্কার হয়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়, যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয়, এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি। বিকেলে পদযাত্রা পৌঁছায় ময়মনসিংহে। নগরীর টাউন হল মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি। সংগঠনে শুরু হবে শুদ্ধি অভিযান। আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি। এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই,
লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করায় বিএনপির সমালোচনা করেন আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। যেই আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা আজকে ওয়াকআউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না। নির্বাচন কমিশন সহ দুদক, পিএসসি, ন্যায়পাল নিয়োগের মতো বিষয়ে সাংবিধানিক কমিটি তৈরি করার দাবি জানান শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এ সময় দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণ অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। মঙ্গলবার টাঙ্গাইল ও গাজীপুরে এনসিপির 29তম দিনের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলার সমন্বয়ে জোর দেন তিনি। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ভোটের প্রশিক্ষণ পাচ্ছে 1.5 লাখ পুলিশ সদস্য। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, পুলিশ মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সামনে হাজির হন প্রেস সচিব। জানান, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোটের আগে প্রশাসনে হবে প্রয়োজনীয় রদবদল। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের সময় দায়িত্ব পালন সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাপে ধাপে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আছে ইলেকশনের আগ পর্যন্ত। চাঁদাবাজ যেই হোক ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাজম মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিভে গেল খুদের শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ানের জীবনও। বারবার সংশোধনীর পর সরকারি হিসেবে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 34 জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 45 জন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 33 জনের মধ্যে 27 জনই শিশু। ভর্তি 3 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। দগ্ধদের চিকিৎসায় দুপুরে জরুরি পর্যালোচনা ও মূল্যায়ন সভা করে বার্ন ইনস্টিটিউট। ঝরে পড়ছে একের পর এক ফুল, বাড়ছে হাসপাতালে কাতরানো শিশুদের পরিবারের শঙ্কাও। মাইলস্টোন ট্র্যাজেডিতে 14 বছরেই থেমে গেল সাহিল ফারাবী আয়ানের জীবন। 21 জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের 40% পুড়ে গিয়েছিল। রোববার রাত 1:45টায় আইসিইউতে মারা যায় আয়ান। রাতেই তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ নিয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা 18। চিকিৎসাধীন 33 জনের মধ্যে 27 জনই শিশু। এর মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার মতো আছেন 10 জন। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের
অবনতি ঘটে নাই। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা নিয়ে আরেক দফা সংশোধনী দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সবশেষ সংশোধনীতে মৃতের সংখ্যা নামিয়ে আনা হয় ৩৩ জনে। আয়ানের মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৪-এ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসেবে ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব টাকার উৎস হিসেবে বৈধ কোনো ব্যবসার প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে নির্বাচনী প্রশিক্ষণের নামে ৭.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মাধ্যমে সিআরআই ও বিভিন্ন প্রকল্পের আড়ালে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এই অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনেক অনেক ধন্যবাদ। উঠে আসে ববির নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়া প্রায় ৩ কোটি টাকা সম্পদের বৈধ উৎস দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার কোনো দৃশ্যমান ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। একই দিনে একাদশ জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে ৭.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৭,৪৭,৫৭,০০০ টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সরকারি জমি দখল করে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে ড্রেনে পড়ে এক নারী নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি সন্ধান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উত্তেজিত জনতা। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে ১ ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে রোববার রাত ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি। এরপর থেকেই উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন। তবে উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। তাদের সরিয়ে দিতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনের স্ল্যাব খোলা থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হাসপাতাল, সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। যদিও এই ঘটনায় বিআরটিএর ওপর দায় চাপাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের গ্যাপ আছে, ইম্পেরিয়াল মালিকদেরও গ্যাপ আছে এবং তাদের অনেক গাফিলতি আছে। আমরা অত্র এলাকার গ্রামবাসী সকল আমরা গিয়েছিলাম, আমরা দরখাস্ত পর্যন্ত দিচ্ছি ইম্পেরিয়াল হাসপাতালের মালিকদের বরাবর, তারা কোনো কর্ণপাতি করে না। যেখানে মহিলাটা পড়েছে ওখানে স্ল্যাব ছিল না, পানি উপরে উঠে গেছিল, দেখতে পারে নাই, এই জন্য মনে করেন ড্রেন দিয়ে আজকে এই দুর্ঘটনা ঘটছে। যেসব জায়গাতে এগুলো হয় এগুলো চিহ্নিত না করলে তো সমস্যা, এটা তো প্রশাসনের দায়িত্ব। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও বরিশালের নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। পানিতে টইটুম্বর চারপাশ, বৃষ্টির জন্য জমেছে হাঁটু পানি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি নগরবাসীর। সোমবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ। এতে চট্টগ্রামের ওয়াসা, জিইসি, মেহেদীবাগ, আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যায়। পানি ঢুকে যানবাহন চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়। জলবদ্ধতা থেকে পুরোপুরি পরিত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। সবাই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উন্নতির কিছু দেখতেছি না, পানি লেগেই আছে চট্টগ্রাম শহরে। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো। অন্যদিকে বরিশালের মুন্সি গ্যারেজ, শীতলাখোলা মোড়, বগুড়া রোড সহ অন্যান্য নিচু এলাকারও একই অবস্থা। পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। পানি উঠে তলায় যায়, ঘর বাড়ি সব জায়গায় পানি, মাল পার সব ভিজে যাইতেছে, কেউ খবরও নেয় না, কিছু না। এখন এখানে গিয়ে পাশের অপেক্ষা আছে, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ড্রেনগুলো স্থায়ীভাবে একটা ব্যবস্থা হবে, খালগুলো হয়তো স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়া লোহালিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালী সদরের 15টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। ভেসে গেছে মাছের ঘের সহ ফসলি জমি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবার জেনে নেব বাতাসের মান সূচক।
আজ ঢাকা বিভাগে বাতাসের মান ৯৯, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৮৬। চট্টগ্রাম বিভাগে বাতাসের মান ৫৮, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৯২। রাজশাহী বিভাগে বাতাসের মান ১১৫, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা ৯১। সিলেট বিভাগে বাতাসের মান ৬৮, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৯১। খুলনা বিভাগে বাতাসের মান ৮১, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৮৯। বরিশাল বিভাগে বাতাসের মান ৭৪, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৯০। রংপুর বিভাগে বাতাসের মান ৮২, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৯২। ময়মনসিংহ বিভাগে বাতাসের মান ৭৮, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৯৩। লোকাল ট্রেনের ধাক্কায় উল্টে যায় লালমনি এক্সপ্রেসের 2টি বগি। লালমনিরহাট রেল স্টেশন এলাকার এ ঘটনায় আহত হয়েছেন 5 জন। তবে স্বাভাবিক রয়েছে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল। ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। লাইনচ্যুত হয়ে উল্টে আছে ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে বুড়িমারি থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে বিডিআর গেট এলাকায় আরেকটি লাইনে ঘোরানো হচ্ছিল লালমনি এক্সপ্রেস ট্রেনটি। সে সময় হঠাৎই লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয়। এতে 2টি বগি লাইনচ্যুত হয়। আহত হন অন্তত 5 জন। বিকট শব্দে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভুল সিগন্যালের কারণে এমনটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। কোন কারণে এটা হয়েছে এটা তদন্তের আগে বলা যাবে না। যেহেতু ঘটনাটা হয়েছে, আমাদের প্রায়োরিটি হচ্ছে এখন লাইনটা ক্লিয়ার করা। ক্ষতিগ্রস্ত হয়েছে 2টা কোচ ইঞ্জিনের সাথে যেটা আছে, তো ওই 2টা কোচের ব্যাপারে আমাদের রিলিফ ট্রেন আসবে, রিলিফ ট্রেন দিয়ে তারপর আমরা করব। প্রাইমারি ভাবে আমরা হ্যান্ড শেন্ডিং করে যতটুকু ক্লিয়ার করা যায় আমরা আগে সেটা করছি, তারপরে হচ্ছে আমরা মেজর যে প্রবলেমটা সেটা সলভ করব। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। সময় সংবাদ, লালমনিরহাট।